সবসময় একটা জিনিস মনে রাখবেন, যার মধ্যে বিদ্যা যত বেশি তার মধ্যে কিন্তু অহংকার তত কম থাকে, তার মধ্যে কথা বলার টেনডেন্সি তত কম থাকে, তার মধ্যে খুব বেশি কিছু করারই টেনডেন্সি থাকে না। সে একদম চুপচাপই থাকে। আর যে সবসময় শেখার আগ্রহে থাকে, তার কখনো কোনো জিনিস নিয়ে ভাব নিতে ইচ্ছা করে না। এটাই হচ্ছে বাস্তবতা। আর এতদিন আমার সাথেও সেটাই হয়েছে। আমি আমার জীবন দশায় অনেক বড়, বড় গুরুর সান্নিধ্য পেয়েছি। আমি শাস্ত্রীয় সঙ্গীত করার সময় কৌশিকী চক্রবর্তীরও সান্নিধ্য পেয়েছি। ওনার কাছ থেকে শিখতে হয় বিনয়িতা কাকে বলে। এত বড় একজন শিল্পী হয়ে, এত বড় মাপের একজন মানুষ হয়ে তার কি সুন্দর ব্যবহার। আর বাংলাদেশের মানুষ কিছু করতে পারুক ছাই না পারুক, দুটো কথা বলতে পারুক ছাই না পারুক, এর মধ্যে সে রিলস ভিডিও ছাড়বে, এর মধ্যে সে মানুষকে পিঞ্চ করবে, এর মধ্যে উল্টাপাল্টা এসে যোগ্যতার প্রমাণ করবে। আসলে ভাই যোগ্যতার প্রমাণ করার জন্য কি সবাই বসে আছে? যে যার নিজের সেক্টর অনুযায়ী কিন্তু কাজ করে এগিয়ে যাচ্ছে, এইটাই বাস্তবতা। আসলে হয়তো বাস্তবতা থেকে আমরা অনেকটাই দূরে থাকি। আমরা অনেক সময় আসলে বুঝতেই চাই না। হ্যাঁ, মানুষ কি বলে, কেন বলে আর কিসের জন্য বলে বুঝতেই চাই না। এই যেমন পরশুদিনও অনেকে আমাকে হেট করতেন, এখন তারাই লাভ রিঅ্যাক্ট দিচ্ছেন। এই তো হচ্ছে পরিবর্তন।